রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার 20তম দিনে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ বেশ কিছু বিষয়ে প্রস্তাব তোলা হয় কমিশনের পক্ষ থেকে। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, দেশে আর যেন কখনো ভয়াবহ পরিস্থিতি তৈরি না হয় সেজন্য রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের জায়গায় এসে দেশকে এগিয়ে নিতে হবে। সেই কারণেই পরিমার্জন করা হচ্ছে, এগুলো সংশোধন হচ্ছে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। বৈঠক শুরু হওয়ার পর কমিশনের সদস্য প্রস্তাবনাগুলো তুলে ধরেন। সেই প্রস্তাবনার মধ্যে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। তারপর অন্য রাজনৈতিকগুলো কমিশনের কাছে প্রশ্ন, কিভাবে ঐকমত আসবে এমন প্রশ্ন ছিল সহসভাপতির কাছে। বিএনপি যদি এইটাই পার্টিসিপেট না করে একমত, মানে তো তারা এই পয়েন্টে একমত হচ্ছে না, তার মানে আসলে তো ঐকমত্য হবে না। সে আলাপটাতে আমরা অংশগ্রহণই করবো না। এটা কি জাতির কাছে আমাদের দায়বদ্ধতার জায়গা কি, সে ব্যাপারে একটা প্রশ্ন তৈরি করে। এরপর কমিশনের অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে দেয়া প্রস্তাবনা নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করবে। এ কারণে আলোচনার এই অংশে বিএনপির ওয়াকআউট। জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এগুলো নিশ্চিত করার জন্য শক্ত আইন করা হোক। আইন না থাকলে আইনের মধ্যে নিয়ে আসি আমরা, এবং বিদ্যমান আইনগুলো যেগুলো আছে সেগুলো আরো সংস্কার করি। এটাই হচ্ছে আমাদের প্রস্তাব। কিছু সময় ওয়াকআউট করার পর আবারও বৈঠকে অংশ নেয় বিএনপি। বৈঠক চলাকালীন হঠাৎ ফরেন সার্ভিস একাডেমিতে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আমার মনে হয় আমরা একটু বলি, এতে সবাই বেরিয়ে যায়। ঐকমত্য কমিশনের বৈঠক মুলতবি ঘোষণা করা হলে এর কিছুক্ষণ পর আবার বৈঠক শুরু হয়। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।